ধরো একবার ঘোষণা দিল যে যারা যারা আছো সবাইকে হচ্ছে ফ্রি বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে, বাস তোমরা তোমাদের নাম দিয়ে দাও। তো আমি তো ধরো হচ্ছে এটা গোবের ছাড়া আমি আমার নাম দিয়ে আসছি একবার, কিন্তু আমাদের সাথে কিছু চাল্লু পোলাপান ছিল, একটু ধুরুন্ধর চাল্লু টাইপের। ওরা একবার গিয়ে নাম দিয়ে আসছে, আবার গিয়ে লাইনে দাঁড়ায় আবার নাম দিয়ে আসছে, এরপরে গিয়ে আমার নাম দিয়ে আসছে। এরকম যতগুলো চাল্লু আছে এক একজন 3-4 বার 5-6 বার করে ওদের নাম দিয়ে দিছে। পোলাপান যদি থাকে 50 জন, লিস্ট হয়ে গেছে 150 জনের। এটা দেখে তো হচ্ছে কর্তৃপক্ষের মাথায় হাত, আরে 150 বিরিয়ানির প্যাকেট ম্যানেজ করা তো অবস্থা খারাপ হয়ে যাবে, এটা কি করব। এখান থেকে এই যতজন নাম দিছে, যত ফাজিল পোলাপাইন দুষ্টু পোলাপাইন নাম দিছে, এদের যাদের যাদের নাম 2 বার আসছে ওই ডুপ্লিকেটগুলো সরাই ফেলতে হবে। তার মানে এখন আমাদের কাজ হচ্ছে কোনো একটা অ্যারের ভিতর থেকে ডুপ্লিকেট যে নামগুলো আছে, যেটা একের সাথে বেশি আসছে, যেগুলো 2-3 বার করে আসছে, সেগুলো শুধু একবার রেখে এক্সট্রাগুলোকে সরাই ফেলা। তার মানে এইটার জন্য আমরা একটা ফাইল তৈরি করে ফেলবো এবং এটাকে আমরা সেভ করে ফেলবো, যেটার কাজ হচ্ছে duplicate.js নাম দিয়ে দিলাম। এখন ধরো একটা ডিক্লেয়ার করে ফেললাম নেম, বা জিনিসটাকে সহজভাবে এক্সপ্লেন করার জন্য আমরা নাম্বার দিয়ে দিলাম, যে ধরো স্টুডেন্ট আইডিগুলো এই পোলাপেন দিছে। তুমি ছেলে নেম দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। কামাল, জামাল, সামাল, ডামাল, বামাল যা আছে সব দিয়ে দিতে পারো। আমি সহজ করে দেখার জন্য সংখ্যা দিচ্ছি। ধরো একজন হচ্ছে 3, 6, 2, 7, এরপরে আবার হচ্ছে 3, 2, 8, 1, 9, 11, 56 এরকম কিছু আছে। ধরো এর মধ্যে কিছু ডুপ্লিকেট আছে, কিছু ডুপ্লিকেট নাই। এখন এই ডুপ্লিকেট সরানোর জন্য তোমাকে একটা স্পেসিফিকভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, এই জায়গার মধ্যে এতগুলো ডুপ্লিকেট আছে, এখন আমি কিভাবে ডুপ্লিকেট ছড়াই? আচ্ছা, এইখানে আছে, এটা আর কোথাও আছে কিনা সেটা দেখলাম, আবার আরেকটাকে ধরলাম, আবার আর কোথাও আছে কিনা, এরকমভাবে তুমি দেখতে পারো। এটা একটা উপায় আছে, এভাবে করতে পারো। আরেকটা সহজ উপায় আছে, যে তুমি আরেকটা অ্যারে ডিক্লেয়ার করে দিলা, যেটার নাম দিলে হচ্ছে ইউনিক, মেবি ইউনিক নেম অথবা কিছু একটা ইউনিক নেম দিয়ে দিলা, যেটা ইনিশিয়ালি ডিক্লেয়ার করে দিলে যে এটা একটা খালি অ্যারে। তারপরে আমি কি করব, এই খালি অ্যারের মধ্যে একটা করে নাম যোগ করব, আর যোগ করার সময় চেক করব যে এটা এই নামটা আগে অ্যাড করছে কিনা। যদি অ্যাড করে না থাকি তাইলে আমি অ্যাড করব, আর যদি থাকে তাহলে আমি ইগনোর করে ফেলবো। এটা মাথায় রেখে আমরা একটা ফল লুপ লিখে ফেলি, কারণ যেহেতু এটাকে আমরা একবার লুপ থ্রু করতে চাই, সেজন্য আমরা লিখে ফেললাম ফর অ্যাজ ইউজুয়াল। আমরা আগেও 2-3 বার লিখছি, এইবার যদি না পারো তাহলে কিন্তু জিনিসটা খুবই লজ্জাজনক হয়ে যাবে। তো নেম ডট লেংথ আমরা দিয়ে দিলাম, তারপরে আমরা এটাকে এক এক করে বাড়াই দিলাম। এইটা হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল ফল লুপটা আমরা সেট করে ফেললাম। দরকার দেখার সুবিধার জন্য একটা গ্যাপ দিয়ে দিলাম এখানে। এর ভিতরে আমরা একটা এলিমেন্ট বের করে ফেলবো আগের মতো, যে var এলিমেন্ট ইজ ইকুয়ালস টু নেম অ্যারে থেকে এই ইন্ডেক্সটা নিয়ে আমরা এলিমেন্টগুলোকে বের করলাম। এরপরে আমরা চেক করব যে এলিমেন্টটাকে পাইছি এটা ইউনিক নেমের মধ্যে আছে কিনা, কোনো একটা আইটেম কোনো একটা অ্যারের মধ্যে আছে কিনা। এইটা বের করার একটা সহজ উপায় হচ্ছে এই এলিমেন্টটার ইন্ডেক্স চেক করা। আর ইন্ডেক্স চেক করার জন্য আমাদের সহজ একটা উপায় আছে, আমরা কল করতে পারি ইন্ডেক্স অফ। সো ইন্ডেক্স অফ আমরা জানি যদি কোনো একটা এলিমেন্ট থাকে তাহলে ইন্ডেক্সের পজিশনটা হবে 0 অথবা তার চাইতে বেশি, কারণ শুরুই হয় 0 দিয়ে, তারপরে এক এক করে বাড়ে। যদি না থাকে তাহলে ইন্ডেক্সের ভ্যালু হবে হচ্ছে -1। তো আমরা এক কাজ করতে পারি, ধরো এখানে আগে ভালো করে লিখি যে এই এলিমেন্ট ইন্ডেক্স কত হবে, সেটা হচ্ছে ইউনিক নেমের মধ্যে দেখব, কারণ এটা হচ্ছে আমাদের নতুন পাত্র। এইটার মধ্যে দেখলে তো অবশ্যই থাকবে, কারণ আমরা জাস্ট এখান থেকেই নিচ্ছি। তো আমরা ইউনিক নেমের মধ্যে দেখব ইন্ডেক্স অফ, যে আমরা যে এলিমেন্টটাকে চেক করতেছি এই এলিমেন্টটা ওইখানে আছে কিনা। তো আমরা এই এলিমেন্টটাকে এখানে দেখার চেষ্টা করব। এরপরে আমরা একটা কন্ডিশন চেক করব যে ইন্ডেক্সের ভ্যালুটা -1 কিনা। যদি -1 হয় তার মানে ওইখানে পায় না, পাইলে তো 0 বা তার বেশি হইতো। তো আমরা কি করব, ইফ ইন্ডেক্স এই জিনিসটা ইকুয়ালস টু -1, যেটা -1-এর সমান কিনা। যদি হয় তাহলে এটাকে আমরা শান্তি মতো আরামসে ইউনিক নেমের মধ্যে যোগ করে দিতে পারি। তো এখানে কথা হচ্ছে কোনো একটা এলিমেন্ট কোনো একটা অ্যারের মধ্যে যোগ করার উপায়টা কি, কীভাবে জানি আমরা যোগ করছিলাম, ডিসকাস করছিলাম কিছুদিন আগে, মনে আছে? তো ওই জিনিসগুলো যদি ভুলে যাও মাঝে মাঝে কিন্তু রিভাইজ করে আসবা। সো যদি মনে থাকে তাহলে তো খুবই ভালো, না থাকলে আবার দেখে আসো। আমরা ইউজ করছিলাম পুশ। পপ ছিল বের করা, ওই যে কোকের বোতল পপ করলে যেমন হচ্ছে বাবল বের হয়, ওটা না হয়। আর পুশ হচ্ছে ধাক্কাইয়া চিপাই চাপাই ঢুকানো। তো চিপাই চিপাই ঢুকানোর জন্য আমরা এখন এই এলিমেন্টটাকে আমরা ঢুকাই দিব, কারণ এলিমেন্টটা নাই।
এটুক যদি তুমি করো তাহলে কিন্তু তোমার কাজ শেষ। এরপরে তুমি হচ্ছে কনসোল লগ আউটপুট করে দাও যে এই ইউনিক জিনিসটা এর মধ্যে অ্যাড হয়ে গেছে। সেভ করো। এইটাকে তুমি যদি রান করো তাহলে আমরা নোড ডুপ্লিকেট নাম দিছিলাম এটার, আবার ডুপ্লিকেট বানানো ভুল লিখে ফেলছি, যাই হোক ডুপ্লিকেট জেএস। তাহলে দেখবা যে 3 6 2 7 8 1 9 11 56, ওই যে 3 পণ্ডিত যে 2-3 বার নাম দিছে, 2 যে 2-3 বার নাম দিছে সেগুলো ইগনোর করে সে শুধু ইউনিক নামগুলো রাখছে। জিনিসটা খুবই সিম্পল। তুমি যদি ডিবাগ করাতে মন চায় তুমি ডিবাগ করতে পারো। ধরো আমি এখানে এটাকে রান করার চেষ্টা করলাম, জাস্ট এই ডিবাগে গিয়ে তারপরে ডিবাগ উইথ নোট জেএস এটা দিলে ওই যে যেহেতু রেড সিগন্যাল দিয়ে দিছি, সিগন্যালে এসে জায়গা মতো বসে যাবে, বসে গেছে। এলিমেন্ট পাইছি কত 3। সো প্রথম ধাক্কায় তেমন কিছু হবে না, আমি অ্যাবটেইন করি, কারণ আমি যদি করি 3, এখন ইউনিক অ্যারেটা একদম এমটি, কোনো এলিমেন্ট নাই, এই যে ইউনিক নেম হচ্ছে একদম খালি। সেই জন্য এইখানে তোমার এই ইন্ডেক্স যে এলিমেন্টটা আছে ওটাকে সে পাবে না, না পাইলে ভিতরে গিয়ে এটাকে পুশ করে দিবে। এই দেখো এর মধ্যে একটা এলিমেন্ট ঢুকে গেছে, এখানে তুমি দেখতে পারো 3, অথবা তুমি এই পাশেও দেখতে পারো ইউনিক নেম হচ্ছে 3। আবার চালাও, চালাইলে হচ্ছে এরপরে ইন্ডেক্স আসবে হচ্ছে 1, এলিমেন্ট পাবে হচ্ছে 6K, তো 6ও নাই তাকে অ্যাড করবে, তারপরে যাবে পাবে 2K, তো সেটাও অ্যাড করবে, তারপরে পাবে 7K, এখন পাচ্ছে কাকে 7K, তাকেও অ্যাড করবে, এরপরে পাচ্ছে 3-3-এর খেলা কি হচ্ছে, এখানে আই এর ভ্যালু হচ্ছে 4, এলিমেন্ট পাইলো 3K। এরপরে ইউনিক নেম এর মধ্যে দেখো তুমি এই প্রথম জায়গায় ঢুকাইছিলা সেই কিন্তু 3, ওই বেটা আবার আসছে, কত বিরিয়ানি খাওয়াল লোভ দেখছো, আসছে আসে বলতেছে ভাই তোর ইন্ডেক্স কত, যে তোর ইন্ডেক্স 0, তারপরে সে কিন্তু -1 না, যেহেতু -1 না সুতরাং তাকে আমরা ধরে ফেলছি, ধরে ফেললে আর ভিতরে ঢুকবে না। এরপরে দেখো আরেকটা পণ্ডিত ওর পিছনেই হচ্ছে 2কে কিন্তু আমরা অলরেডি অ্যাড করে ফেলছি এইখানে, এখন এইটা আসছে, এই যে এখানে দেখো এর মধ্যে কিন্তু 2 আছে, বা এখানে হবার করলেও দেখবা যে এই যে দ্বিতীয় নাম্বার পজিশনে 2 আছে। তো ইন্ডেক্স অফ দিলে কিন্তু সেখান থেকে বাঁচার উপায় নাই, তো সেখানে 2 আসবে, যেহেতু -1 না আমরা বুঝে ফেলছি এই বেটা অলরেডি অ্যাড হয়ে গেছে, তাকে অ্যাড করব না। এরপরে আসবে হচ্ছে 8, তো 8 হচ্ছে ভদ্র বাচ্চা, এখানে 8 সে ওখানে নাই, বলবে তুই -1, এইভাবে হয়ে গেল। বাস এইভাবে হচ্ছে তোমার পুরো জিনিসটা, তুমি যদি স্টেপ বাই স্টেপ না করতে চাও এখানে ক্লিক করলে লাল বাতি সরে যাবে, এরপরে এটা ক্লিক করলে পুরোটা শেষ হয়ে যাবে, তারপর তোমাকে আউটপুট দেখাই দিবে যে কি হচ্ছে এই জিনিসটা। তো জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং। তুমি কি করছো, তুমি একটা ডুপ্লিকেটওয়ালা আইটেম বিরিয়ানি লোভি পাইছো, তার মধ্যে হচ্ছে ডুপ্লিকেটগুলো সরাই ফেলছো। তো এই জিনিসটা করার জন্য থিঙ্কিটা যদি তুমি বুঝো যে আচ্ছা আমাকে একটা আলাদা অ্যারে আলাদা পাত্র নিয়ে করতে হবে, তাইলে তোমার জন্য বাকি কাজগুলো করাটা সহজ হবে। যদি তুমি আগে যে কনসেপ্টগুলো শিখছিলে, আচ্ছা অ্যারে, ইন্ডেক্স অফ, লেংথ, পুশ, ওই জিনিসগুলো যদি শিখে থাকো, খেয়াল করে থাকো, তাইলে এইটা আর আসলে তেমন কঠিন না। জাস্ট জানা, দেখা, প্র্যাকটিস করা, বুঝতে সমস্যা হলে ব্রেক পয়েন্ট দিয়ে ডিবাগ করে করে বোঝা, দ্যাটস ইট, এটাই প্রোগ্রামিং। পরে তুমি হয়তো দেখা যাবে যে আচ্ছা অনেকে তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট 4-5 বার পাঠাইছে কিন্তু লিস্টে তুমি 10 বার দেখাবে না, তখন ডুপ্লিকেট যত ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, অথবা আগের ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, এরকম আছে না, আছে। তো তুমিও 2-4 বার করছো, আমি জানি করছো ভাই, অস্বীকার করে লাভ নাই, সাধু সাজার দরকার নেই। তো এই যে ডুপ্লিকেট লিস্ট চলে আসে, ওগুলো ক্লিন করার অনেক কাজ মাঝে মধ্যে প্রোগ্রামিংয়ে চলেই আসে। সো প্রোগ্রামিং আর কিছুই না, রিয়েল ওয়ার্ল্ড লাইফটাকেই কোড দিয়ে করানোটা। তো রিয়েল ওয়ার্ল্ড লাইফ চিন্তা করো, কোড দিয়ে কনভার্ট করার চেষ্টা করো, লাইফ অনেক ইজি হয়ে যাবে। তো একটা সিম্পল কোশ্চেন আছে এই ভিডিওর পরে, তারপর দেখা হবে পরবর্তী ভিডিওতে।